আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় দিন দরদি ও ইসলাম দরদি ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো দোয়া। অর্থাৎ আল্লাহ তাআলা কখনো কোনো মানুষের দোয়াকে বেফলে যেতে দেন না। আমরা মূলত এই দোয়ার বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আমি আশা করছি এত সুন্দরভাবে এই দোয়ার বিষয়ে আপনাদেরকে হয়তো বা কেউ বোঝায়নি, তবে আপনাদের সকলকে অনুরোধ করব বিষয়টি আপনারা পরিপূর্ণ দেখবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি যদি আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, কখনো যতই আপনি দোয়া করেন আল্লাহ তাআলা কোনো দোয়া কোনো বান্দার আল্লাহ তাআলা বেফলে যেতে দেন না। চলুন আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে এই দোয়ার ব্যাপারে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করি। দোয়ার গুরুত্ব ও দোয়া কবুল হওয়ার নিয়ম, এই বিষয়টা আমরা একটু কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন তিনি সূরাতুল গাফির নামক একটি সূরা রয়েছে কোরআনে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 60 নম্বর একটি আয়াত আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমাদের রব, তোমাদের আল্লাহ আমাদেরকে বলছেন, উদউনি, তোমরা আমি রবের কাছে দোয়া চাও, দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে, তোমরা যখনই দোয়া করবে, যখনই আমাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এখানে মহান রব্বুল আলামিন নিজেই তিনি বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা যখনই দোয়া করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করি। তবে এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর হিকমতের উপরে নির্ভর করা হয়। তবে আমরা এই আয়াতের দ্বারা পরিষ্কার বুঝলাম যে আল্লাহ তাআলা বান্দারা যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা কিন্তু বান্দাদের ডাকে সাড়া দেয়। এটাই হলো কোরআনের আয়াত। কোরআনে সূরা বাকারা থেকে আমরা অন্য একটি আয়াত থেকে এই বিষয়টি আরও ক্লিয়ার করে আপনাদেরকে জানাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি মানুষকে বলেন, মানুষ যখন আমার ব্যাপারে, আমার সম্পর্কে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদেরকে আপনি বলুন, করিব, আমি আল্লাহ তাআলা তো তাদের কাছাকাছি আছি। সুবহানাল্লাহ। আর কি করেন আল্লাহ তাআলা? আরও বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর বান্দারা যখন আমি আল্লাহকে আহ্বান করে, আমি আল্লাহকে ডাকে, সে আহ্বানকারী ব্যক্তিদের আহ্বানে আমি আল্লাহ তাআলাও তাদের আহ্বানে, তাদের ডাকে আমি আল্লাহ তাআলাও সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা, এটা কোরআন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতেও আল্লাহ তাআলা জানিয়েছেন, আমার কোনো বান্দা যখনই আমি আল্লাহ তাআলাকে ডাকে, আহ্বান করে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনি যখনই চাইবেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আল্লাহ তাআলা এটাও বলেছেন, করিব, আমি তোমাদের কাছাকাছি থাকি, তোমাদের কাছেই তো আছি, তোমরা শুধু ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিই। চলুন এই বিষয়টি আমরা আরও একটু হাদিসের আলোকে একটু আলোচনা করার চেষ্টা করি। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করে, দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়, সে যেন এইভাবে চায় আল্লাহর কাছে যে আল্লাহ তাআলার কাছে আমি হাত তুলেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, এই বিশ্বাস, এই ইয়াকিনের সাথে যেন আল্লাহর কাছে চায়। এটা বিশ্বনবীর হাদিস। যদি সেই ব্যক্তি এই বিশ্বাস যে আমি আল্লাহর কাছে চেয়েছি, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায়, তো অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।
আর কাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? যে ব্যক্তি তার দোয়ার ব্যাপারে সে ব্যক্তি গাফেল, অলস, সে ব্যক্তি মনে মনে চিন্তা করে যে দোয়া কবুল হবে কি হবে না। এমনভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় গাফিলের সাথে, সন্দেহের সাথে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা বিশ্বনবীর হাদিস। আপনি এমনভাবে আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ তাআলা অবশ্যই আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করবেন। তবে বিষয় হলো, দুনিয়াতে যখনই কোনো মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা হয় তাকে খুব তাড়াতাড়ি দেয়। আবার অনেকের ক্ষেত্রে এমনটাও হয়, অনেকে বলেন যে হুজুর আল্লাহর কাছে দোয়া করি, অনেক কিছু আল্লাহর কাছে চাই, হয়তো পাই না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা কখনো কোনো মানুষকে সাথে সাথে দিয়ে দেন, কখনো কোনো মানুষের ক্ষেত্রে দেরি হয়, আবার কখনো আল্লাহ তাআলা আখেরাতের জন্য এই দোয়াটিকে রেখে দেয়। আখেরাতে আল্লাহ তাআলা তাকে এই বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা, আজকে আমরা বক্তব্যর বিষয় থেকে, আলোচনার আয়াতগুলো থেকে আমরা যে বিষয়টি আমরা জানতে পারলাম, বিশেষ করে আল্লাহ তাআলার কাছে খুব বেশি বেশি করে চাইতে হবে। এই নিয়তে চাইতে হবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি, খুবই নিকটে আল্লাহ তাআলা আছেন। এই নিয়তে আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া চাই, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আর আমরা একটি হাদিসেও আমরা জানি, আর দোয়া ও মুখুল ইবাদা, মুমিনের দোয়াই হলো আসল হাতিয়ার, মগজ যেটাকে বলা হয়। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে চাইতে হবে একতার সাথে, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমার আপনার দোয়াকে কবুল করবেন। তাই আসুন, আজকের বক্তব্যের বিষয় থেকে আমরা যে বিষয়টি জানলাম, বুঝলাম, এই বিষয়টি আমরা সকলে মানার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদেরকে বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আপনারা চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।